লাইফে একটা শখ, অনেক শখ ছিল। আস্তে, আস্তে পরে বুঝলাম ওই শখগুলি না থাকলেও চলে। তো অতটা আর মানে শখের সংখ্যা কমে গেছে। মানে ড্রিম ছিল বা আফসোস ছিল হলো না বলে। তখন অনেক ছোট। কিন্তু যত দিন যাচ্ছে সেগুলো একদমই আর থাকছে না। হ্যাঁ, তো এখন বরঞ্চ অন্যান্য কিছু। অ্যা শখ কমতে, কমতে আমার বোধহয় এখন ২-৩ এ চলে এসছে। শখ না মানে ড্রিম। তার মধ্যে আবার এই ২-৩ টার মধ্যে কয়েকটা ফুলফিল হয়ে আবার মানে মানে বলে না আ আটকে যাচ্ছে। মানে ফুলফিল হয়ে গেছে। মানে কিন্তু কন্টিনিউশন হচ্ছে না। এই আরকি। কিন্তু এটা কন্টিনিউ থাকলেই আমার বোধহয় আর কিছু লাগে না। ডাইনেও তাকাতে লাগে না, বাঁয়েও তাকাতে লাগে না। এই আরকি। হ্যাঁ, তো এই শখের মধ্যে যেমন ধরো আমি ১১ থেকে ১৯ অব্দি পুরো কলকাতায় থেকেছি। হ্যাঁ, একদম প্রপার কলকাতায় থেকেছি এবং টোটালি কলকাতায় থেকেছি। শুধু মানে আমার ভোটার আই কার্ড ওগুলি শুধু নিয়ে যাওয়া বাকি ছিল। মানে এমন অবস্থা যে আমি আমার ব্যাংকিং-ট্যাংকিং সবকিছু ওখানে ট্রান্সফার করে নিয়েছিলাম। ইভেন নতুন করে যে ব্যাংকের বই-টই করা সব করেছিলাম। মানে আমি ওখানকার নাগরিক শুধু হওয়া বাকি রেখেছিলাম। এবং কিনবো নিজে থেকে। হ্যাঁ, সেটা ওই করে নিয়েছিলাম জেঠিমার সাথে কথা বলে প্রপারে। যে ছোট্ট একটা হলেও আমার নিজের থাকবে। মানে কলকাতার অধিবাসী আমি হব। তো হতে হতেও হলো না ১৯-এ বাবা মারা গেল। মানে চলে আসতে হলো তারপরে আর কি হলো না ওইটাই ব্রেক হয়ে গেল। আর এর আগে বাবা মা কখনোই উৎসাহ দেয়নি ওইসবের ব্যাপারে। তারা সবসময় তাদেরটাকেই গুরুত্ব দিয়েছে। বাবা তো ওইসবে ধার দিয়েই যেত না পছন্দই মানে বাবা এসব পারতও না কোনোদিন। মানে কেনা রে, এই রে এগুলি মানে এইসব যে ঝামেলা বা এইসবের হ্যাপা, এইসবের উদ্যোগ বাবা নিতেই পারত না কোনোদিন। পারলে বাবা বাড়াবাড়িতে থাকে। এরকমই বাবা মানে পারে না। হ্যাঁ, মেইনটেন্যান্স এগুলি। আমার মায়ের হচ্ছে উঠলো বাই কটকযাই করেছে। মায়ের শখ হচ্ছে উঠলো বাই কটকযাই শখ সব মিলে। হ্যাঁ, সেটা কতটা কাজে লাগবে সেটার দিকে দেখেনি। মানে উঠলো বাই কটকযাই বলেছে, ও বলেছে মানে মার পেয়ারের লোক বললে মা এবং তাকে গুরুত্ব দিতেও মা এটা করেছে হয়তো বাড়িতেও বাবাকেও না জানিয়ে এরকম করে মা করেছে তো সেগুলি আর কাজে লাগে না। আর আমি ওগুলির যত্ন কখনোই নিই না যেটাতে আমার কাজে লাগে না। আমার আবার কীরকম জানো তো বিজনেস পারপাস। রদ দেখা কলা বেচা। মানে যেই জিনিসটা মানে ওই ব্র্যান্ড পড়েছে বলে ওটা জিনিস এবং তার পিছনে অনেক হিডেন চার্জ সেটার মধ্যে আমি দেবো না। আমার হচ্ছে যে আমার কাজে লাগবে, দৈনন্দিন জীবনে ওটা আমার কাজে লাগবে, সেই জিনিসটাকে আমি ভালোবাসি। সেটা যদি তারপরে হয় দেখতে ভালো, ব্যাস ভালো। ঠিক আছে? মূল কথা আমার কাজে লাগছে। হ্যাঁ? তো আমার যেটা কাজে লাগবে আমি সেটাই নেব। তাই না? তো সেই হিসাবে আমি কলকাতায় তারপরে দেখলাম। এখন তো মা সারাক্ষণ ঠেলছে, "কলকাতায় দেখ, তাহলে তুই দেখ।" মানে খুব অপরাধবোধে ভুগছে ভীষণ। হ্যাঁ, তো আর এখন দেখো বললেই তো আর হয় না। গিয়ে দেখতে হবে। আগে ছিলাম, আশেপাশের বাড়ির সাথে পরিচয় ছিল। বুঝতেই পারছো ওখানকার নাগরিক হয়ে গেছিলাম। জেঠিমাকে বলেছিলাম, জেঠিমার পরিচয়ে একদম জেঠিমার ইসেতেই বুঝতেই পারছো আমি কত প্রপারে থাকতাম। সেখানেই পেয়ে গেছিলাম জেঠিমার বোধহয় কয়টা বাড়ির পরেই। তারা পুরো বাড়িটাকে ওই করে তাদেরও চিন্তা যে কেমন আম ওনার মানে কেমন বায়ার আসবে, বায়ার বলছি হ্যাঁ, বায়ারই তো বলে। বায়ার আসবে। অনেক সময় অনেক ফ্রড কেস হয়ে যায়। সেও যেন ফ্রড কেসে না পড়ে আবার বায়ারদেরও চিন্তা থাকে যে সেলার যেন ফ্রড না হয়, তাই না? তো এখানে দুটোরই কোনো ব্যাপার ছিল না। আমি তো জেঠিমাকে বলেছিলাম কি ২০ লাখ লাগবে না ১৪ লাখ লাগবে। জেঠিমা বলে, "ধুর বোকা, আমি আছি না।" হুম, তারপরে মানে তাও লাগবে না। আর 1 বিএইচকে হলে তো সেটুকুনিও লাগবে না। তো আমি জাস্ট ভাড়া আর জেঠিমা বলে কি ধুস বোকা তা লাগবে না। হ্যাঁ, তারপরে দোতলা আমার তারপরে কি ব্যাপার বলো তো আমার কিছু আ নিজস্ব ওই আছে। মানে আমার না বললাম না গয়নাগাটি এই স্ট্যাটাস রেস্টুরেন্টে দামি রেস্টুরেন্টে খাওয়া ওইসবের চেয়ে না আমার একটু বাড়িঘর জিনিসটা খুব ভালো লাগে যার যেটা আসছো হ্যাঁ তার জন্য হাজার একটা বাড়িঘর না কিন্তু আমার মানে আমার নিজের যেটা থাকবে আমার যেটা যদি আমার ভাই বোন থাকতো সেখানেও আমার একটা আলাদা থাকতো সেটাকে আমি বেশ খুব কমফোর্টেবল করব আমার নিজের মতো করে আর যে যেটাকে কমফোর্টেবল করে তারটাকে আমি গুরুত্ব দিই তার মানে এই না যে তার কমফোর্টটা সে আমার উপর ছেড়ে দেবে তখন লাথি মারতে মারতে বের করে দেবো আর আমি খুব কড়া এইসব ব্যাপার আমি আমার মতো করে কমফোর্টেবল বানাবো আমার যেটা পছন্দ আমার যেরকম মনে হয় এরকম ঘর বাড়ি হবে এরকম ঘর হবে এরকম চেয়ার থাকবে ওরকম ওই থাকবে আমার পছন্দের মতো আমি ডেকোরেশন করব তো
জেঠিমাকে বলেছিলাম তো, জেঠিমা আমার, তারপর লোকেশনের ব্যাপার আছে, কোন তলা সেটার ব্যাপার আছে, মানে কত তলা, এগুলির প্রতি আমি একটু খুঁতখুঁতে বাই আছি খুবই, জানোই মানে প্রচণ্ডই খুঁতখুঁতে বাই, শুধু বাড়ি ঘরের ব্যাপারে নয়, কোথাও থাকার ব্যাপারেও, মানে থাকা লজিং এই ব্যাপারটার ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে, আমি প্রচণ্ড দেখি, বিভিন্ন দিক দেখি, জানলা দিয়ে কতটা দেখা যায়, আমি যেখান দিয়ে যাব সেখান থেকে বাসের দূরত্ব কতটা, সেটার মধ্যে উঠতে গেলে কি লাগবে, জল আছে কি না আশেপাশে, খোঁজ খবর নিয়ে বর্ষাকালে জল ওঠে কি না, হুম, তারপরে লাইটের সাবস্টিটিউট ব্যবস্থা আছে কি না, সে মানে হাজার একটা, মানে প্রচণ্ড না কিছু খুঁতখুঁতে, মানে খুঁতখুঁতে মানুষ আমি খুব। তো যার ফলে আমি যতবারই যা পেয়েছি, মানে এ ক্লাস পেয়েছি, মানে 90% একদম ওকে পেয়েছি সব কিছু, যেহেতু খুঁতখুঁতে মানুষ বুঝতেই পারছো, হ্যাঁ, ওকেই পাবো সব কিছুই বলতে পারো, মানুষ যে 90% অ্যাডজাস্ট করে থাকে 10% প্রফিটের জন্য, আমার সে 10% ত্যাগ করতে পারি যদি আমি 90% প্রফিট পাই, যেটা আমার কাছে প্রফিট মনে হয়, তোমার টেস্টের প্রফিট তোমার কাছে সেটা। তো সেই হিসাবে জেঠিমার মাধ্যমে অনেকটা হয়েও গিয়েছিল। তো তারপরে আর যাওয়া হয়নি, আর হলো না এই বাবার ইয়ের জন্য, তারপরে কালো সুচ পড়লো, তারপরে দেখো আবার করোনা পড়লো, কত কিছু পড়ে গেল একেবারেই, মানে পোস্টপন্ড হয়ে গেল ব্যাপারটা। আর উনি নিশ্চয়ই কি আর রেখে দিয়েছেন, সে তো আর হয়ে টয়ে, মানে উনি তখন সবে বাড়িটা ছেড়ে, উনিও ফ্ল্যাট নেবেন, মানে যিনি বাড়ির ল্যান্ডলর্ড সে তো নেবেই তার পোর্শন, উনি নিজেই বানাচ্ছেন, তাহলে আরও সুবিধা হতো আমার। আমাকে ও বলেছিল যে তোমাকে তো অনেক কমে দিয়ে দেবে, আর তুমি যেইভাবে বলবে তোমার জায়গাটা সেইভাবে করে দেবে, মানে ধরো আমি বলছি যে আমার মোজাইক ফোজাইক লাগবে না, মার্বেল টার্বেল লাগবে না, তাহলে তুমি আরও কমে পেতে থাকবে, মানে আমি অনেক কমে এরকম একটা ভালো পশ এরিয়ায় পেয়ে যেতাম, মানে যেগুলি মানুষের পুরাতন বাড়ি থাকে বলে হয়ে যায়, হ্যাঁ, কিনতে গেলে একেবারে মানে সেরকম মানুষদের কিনতে হয়, হ্যাঁ, এরকম জায়গা আমি পেয়ে যেতাম, মানে 2 BHK দামে একটা 1 BH, কী বলে 1 BHK দামে, মানে ওখানকার রেটে না, মানে এমনি আদার্স জায়গার 1 BHK দামে একটা 2 BHK পেয়ে যেতাম, তাও হয়তো আরও দাম কমে যেত, হ্যাঁ। তো তখন আর জেঠিমার বাড়ি ছিল, মানে জেঠিমার বাড়ি থাকে মানে তো আমি বলতে পারো সবসময় জেঠিমার বাড়ি থাকে, মানে আমার আত্মীয়র মতো মানুষ থাকে না, যে নিজের বাড়িটা ছেড়ে শরিকি বাড়ি, জায়গা কম হচ্ছে, এবার আমি সাইডে একটা বাড়ির একটুখানি অংশ নিয়ে নিলাম, কেউ জমি কিনে বাড়ি কিনে, কিন্তু আমি রিলেটিভদেরকে আমার ছাড়বো না, থাকে না মানুষ অনেকে যেমন রিলেটিভের সাথে ঝগড়া করে চলে যায়, সেই সব না, হ্যাঁ, আমি ওই এরিয়ার মধ্যেই কিনে নিলাম, থাকে না এরিয়ার মধ্যেই কিনে নিলাম, ওই পাড়ার মধ্যেই কিনে নিলাম, যেমন থাকে না সেরকম। তো জেঠিমার বাড়ি তো আমার পুরো আত্মীয়র মতোই হয়ে গেছিলো, এরা আবার শরিকি বাড়ি, আর জানো আমার শরিকি বাড়ি কত ভালো লাগে, পুরনো বাড়ি, তারপরে কত মহলা বাড়ি জানি, 4 মহলা, একদম আগেকার দিনের মানুষ, এরা এদেশীয়, হ্যাঁ, আর আমার বাবারা এদেশীয়, যার জন্য আমার ভীষণই দুর্বলতা, তারপরে বাড়িতে আবার অন্নপূর্ণার থান, ধ্যাৎ, দেওয়াল, দালান না দেওয়াল কি জানি বলে, সেই অন্তর্মহল বইটার মতো, শেষে পুজো দেয়, তো আমার এই জিনিসগুলি খুব ভালো লাগে, জানোই তো, 25 ইঞ্চি গাঁথনির বাড়ি, ওই যে কত ইঞ্চি গাঁথনি থাকে না, হ্যাঁ, মানে একদমই মানে পুরনো জমানার বাড়ি এরা, হ্যাঁ, এদের কালচার পুরনো জমানার, এদের সন্ধ্যা আহ্নিক পূজা আচ্চার উত্তর কলকাতা মানে জানোই তো, এটাই হচ্ছে বনেদি কলকাতা, হুম। তো আমার তো ভীষণ মানে প্রচণ্ড পছন্দের ছিল, মানে ঘরানাটার জন্য পছন্দ ছিল, জানোই আমি একটু ব্যাকডেটেড ঘরানার মানুষ, তো ভীষণ পছন্দ ছিল, আর ওদের কাছে আমি ভীষণ আদরেও থেকেছি, মানে একদম বলতে পারো জেঠিমা মায়ের মতো ছিল, সে ঝগড়াও করেছি, ওইও করেছি, মানে কী যে আদরে ছিল, কী যে গার্জিয়ানশিপে ছিলাম, মানে কেউ কখনো কারোর ব্যাপারে কখনো নাক গলায়, জেঠিমা কিন্তু আমার ব্যাপারে সব সময় ইন্টারফেয়ার থাকতো, কত কিছুতে আমি জেঠিমাকে গার্জিয়ান করে, ওই কথা মানুষ কী বলে, মানুষ বলে নিজের গার্জিয়ানের কথা বলে, তোমার সাথে তোমার শুধু টাকা লেনদেনের রিলেশন, তুমি টাকা দেবে এখানে থাকবে, কিন্তু কত কিছুতে এমন আছে যে গার্জিয়ান হিসেবে আমি জেঠিমা, মানে আমার ফোন আসবে এই আসবে জেঠিমা ধরবে, হুম, এরকম, দিদি ধরবে, মানে জেঠিমার মেয়ে ধরবে, এরকম যেন কত কিছুর থেকে আমি নিজেকে যে রক্ষা করে চলেছি, এই জেঠিমার দিদি ছিল বলে, প্রচণ্ড ভালো ওই পেয়েছি, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া বলো, এই বলো সেই বলো, মানে
আর আমি না ওদের বাড়ির নিয়ম নীতিতে একেবারে অভ্যাস হয়ে গেছিলো শনিবার নিরামিষ খাওয়া, ওই দিন অন্ন খেতে নেই, ওই দিন দানা খেতে নেই, এদেশিদের যা কালচার, তারপর ওই দিন গোটা সেদ্ধ, ওই দিন অরন্ধন। ওরা করতো না, আমিও করতো না। আমি বলছি যে না, আমার যদি একটা ঠাকুমা থাকতো, আমার যদি জেঠিমা থাকতো, আমার যদি ঠাকুমা বা আমি যদি আমার বাবা কাকা এরকম কোনো জয়েন্ট পরিবারে থাকতাম। আমরা তো এখানে চলে এসেছি মানে মার চাকরির জন্য এখানে, ফলে একটা নিউক্লিয়ার পরিবার, একটা আধুনিকতা পরিবার, মানে যতটা কাটছাট করে জীবনে চলা যায় সেই পরিবার। তো আমি তো এই যে পারিবারিক বা বংশের যে ধারাগুলো, ওগুলো তো মানে কি বলে এগুলোকে, রীতি রেওয়াজগুলো, ট্র্যাডিশনগুলো, ওগুলো তো আমি পাইনি না, কিছুই পাইনি আমি। মানে আমি জানিই না যে আমাদের এদেশি কালচার কী কী আছে বা আমার বংশের কালচার কী কী আছে, কিছুই জানি না। কারণ এখানে মা চাকরি করতো, এখানে পুরো মামার বাড়ির কালচার, ভাষা মামার বাড়ির, মানে রান্নার ফোড়নটা মানে দিদিমার, সব কিছু তো মানে বীতশ্রদ্ধ, যার জন্য আমি আরও বেশি বাবার বাড়ির দিকে। আর বাবার বাড়ির কিছু বলবে? হ্যাঁ, আমি ভিডিও করছি। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো আমার বাবার তা বাবা যখন আমাকে কলকাতায় গেল, তখন জেঠিমা বলছে, দাদা আপনি বসুন, আমি একটু সন্ধ্যা আহ্নিক সেরে আসি। এই যে আহ্নিক আহ্নিক এই আহ্নিক কথাটা আমি শুধু কলকাতায় শুনেছি, তো যার ফলে আমার একটু এদেশীয়দের, মানে আমি যা এদেশীয় কালচার পাইনি পুরো আমি জেঠিমার বাড়িতে পেয়েছি। মানে ভগবান আমাকে দিয়েছে, ভগবান আমার প্রতি প্রসন্ন। তো আমার বাবারও খুব ভালো লেগেছে। সেই যে বাবা নিয়ে আসলো, বাস, তার জন্যই জেঠিমা বলতো যে বাবা মেয়ে এক করার জন্য নিয়ে এসছে ভগবান। বাবাই কিন্তু আমাকে কলকাতা থেকে নিয়ে আসলো। তো খুব মানে ভালো ছিলাম জেঠিমার বাড়িতে, আর পুরো আমাদের বংশের কালচারের মতো। যার জন্য আর মেয়েদের নাকি, মেয়ে না কি ছেলে কি মেয়ে নির্বিশেষে, যদি বাবার বাড়ির দিকে ঝোঁক বেশি থাকে, টান বেশি থাকে নিজের থেকে, কুণ্ডলিতে থাকে, তাদের নাকি সূর্য ভালো হয়। জোডিয়াক সাইনেও সেটা বলে। নিশ্চয় আমার সূর্য ভালো। সূর্য ভালো মানে জিতে যাওয়া। হচ্ছে প্রচণ্ড কনজারভেটিভ পরিবার। তারপরে হচ্ছে শরিকি পরিবার। দেখো আমি কিন্তু নিউক্লিয়ার পরিবার, বিশাল ঘর বাড়ি নিয়ে থেকেছি, মানে এখানে ছড়িয়ে এটা রাখো, ওখানে ছড়িয়ে ওঠা রাখো। হ্যাঁ, আর ওখানে হচ্ছে প্রচণ্ড কড়া তারা। হ্যাঁ, তারপরে দেখো শরিকি বাড়ি, বুঝতেই পারছো কলকাতা শহরের উঠোন নেই, শরিকি বাড়ি, এখানে এই শরিক ওখানে ওই শরিক, এক বিল্ডিংয়ের মধ্যে শরিক। বুঝতেই পারছি, সবার মন জুগিয়ে চলা, সবই কিন্তু আমি জানি করতে। যদিও আমি নিউক্লিয়ার পরিবারে বড় হয়েছি। জানবে তোমরা যে সমুদ্র থেকে কিন্তু পুকুরে আসা যায় না, চলা যায় না। হ্যাঁ, কিন্তু ছোট জায়গার থেকে বড় জায়গায় চলা যায়। তো আমি ছড়ানো জায়গার থেকে ছোট জায়গায় গেছি। মানে মানে যে কোনো শরিকি বাড়ির মানুষ, মানে অনেক কাকা জ্যাঠা, বারো ঘর এক উঠোনের মানুষ কিন্তু একটা নিউক্লিয়ার পরিবারে অনায়াসে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবে। তুমি দেখবে বেশিরভাগ শুভশ্রী এরা বলে আমরা তো অনেককে নিয়ে থেকেছি, যার জন্য ওদের এই রাজ টাজকে কন্ট্রোল করা কোনো ব্যাপার না। বাট একটা নিউক্লিয়ার পরিবার, সে কিন্তু রিলেটিভদের সাথে অত চলতে পারে না, রিলেটিভ পলিটিক্সটা জানে না, অনেক কিছুই জানে না। হ্যাঁ, মেনে নেওয়াটা জানে না, অনেক কিছু। তো সেখান থেকে কিন্তু আমি একদম শরিকি বাড়িতে গেছি। তো তারপর এতগুলি বছর থেকেছি, হয়তো ভগবানই দিয়েছেন আমাকে যে তুমি থাকো, এবং প্রচণ্ড তারা কড়া, এবং তারা এমন না যে তারা গরিব মানুষ, তাদের এইটা দিয়ে খেতে হয় ছেলে মেয়েদের ভাড়া রেখে, কারণ তারা ওই অঞ্চলের মানে তাবড় বড় লোক। সুতরাং আমাকে পাত্তা দেওয়ার মতো কোনো লোক নেই তাদের ওঠে না। আমার মা বাবার ডবল ইনকাম তাদের আছে। হুম, সুতরাং তাদের কোনো পথ তারা রাখে যে যেহেতু ঘরবাড়ি ফাঁকা পড়ে থাকে, ঠিক আছে, রুম করলে একটুখানি মেয়েদের সাথে থাকলো, কারণ তারাও মা মেয়ে, একটু মেয়েদের সাথে গল্প হলো, এই হলো, ওই আর কি করে। আর উনি যেহেতু পারেন ব্যাপারটা, তার জন্য। আর প্রচণ্ড সম্মান তাদের নিজেদের, আমাদের রেফারেন্সের প্রয়োজন ওনাদের হয় না, বরঞ্চ ওনাদের রেফারেন্সে আমরা চলি। তা সেরকম মানুষের মন জুগানো কম কথা নয়। তো সেরকম মানুষের যদি, মানুষ যদি বছরে একটা গুড অ্যাডজেক্টিভ দেয়, জানবে যে সেটাই কিন্তু তুমি সত্যিকারের। কারণ তাদের অত প্রয়োজন পড়েনি তোমাকে নিয়ে বসে থাকার। তারা তোমার মতো 100 জনকে নাড়াচাড়া করছে। যারা এরকম মানুষ, তারা তোমার
দিকে তো সবসময় অ্যাটেনশন দিয়ে থাকবে তা তো না। সেই অ্যাটেনশন না দেওয়ার মধ্যেও যে সে যে তোমাকে বছরে একটা যদি গুড অ্যাডজেক্টিভ দেয় সেটাকেই কিন্তু তোমার ধরে নিয়ে রাখতে হবে। যে তোমাকে কিন্তু মন খারাপ করলে হবে না যে ফুল অ্যাটেনশন আমাকে দেয়নি কেন? কেন ৩৬৫ দিন আমাকে নিয়েই থাকেনি? কেন শুধু আমাকে নিয়েই থাকে না? আরও অন্যদের নিয়ে কেন থাকে? কারণ তাদের প্রয়োজন নেই। কারণ তুমি তাদেরকে একটা ৩,০০০ টাকার শাড়ি দিয়েও তুমি তাদেরকে ব মানে বশীকরণ করতে পারবে না। তাই না? বশ করতে পারবে না। তারা তোমার উপর নির্ভরশীল নয় কোনো দিক দিয়ে, না কাজের দিক দিয়ে, না কোনো দিক দিয়ে। সে একটা কাজের লোক রাখবে, ২ ঘন্টা কাজ করলে সে ৫০০ টাকা দিয়ে দেবে। হ্যাঁ? এইসব মানুষ যদি তোমাকে ভালোবাসে জানবে সত্যিকারেরই তুমি ভালো। বা একটা ভালো কথা বলে, গুড সে ২ অক্ষর বলে দিয়ে গেল, ভালো, মেয়েটা ভালো, ব্যাস। কেন ভালো? এত বিশ্লেষণ, হ্যানা ত্যানা, না, 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 এত বিশ্লেষণের প্রয়োজন তাদের পড়ে না। কিন্তু তুমি যখন জানবে যে এরা যদি বলে যে ভালো, হ্যাঁ ভালো, কথা বলতে হবে, এটা কেমন? না চলো না, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ব্যাস। এইটুকুনিও যদি বলা মানে তুমি কিন্তু সেই মেয়ে বা সেই ছেলেকে অনায়াসে ধরতে পারবে। বা জানবে যে তুমি একে নিয়ে চলতে পারবে জীবনে। কারণ এরা হচ্ছে মানে প্রচণ্ডই মানে ১০,০০০ মানুষ দেখে দেখা মানুষ। হ্যাঁ? তারপর বলেছে ভালো, এ চলতে পারে। তার মানে সে সব দিকেই মেয়েটা চলতে পারবে বা ছেলেটা চলতে পারবে। আর যাদের কিছু নেই, হ্যাঁ, শুনশান শূন্য, হুম, ছোট জিনিস তারা যে একটা কিছু নিয়ে এত বড় বিশ্লেষণ করবে তাদের তো এটার উপায় নেই। তারপরে যে কম সে তো ভালো, যে বেশি আছে তার বিশ্লেষণ করবেই। কারণ তার থেকে সে অনেক কিছু পায়, মালকড়ি পায়। মালকড়ি পেলে তো তোমাকে ভালো বলবেই। আর এ তো আমার মালকড়িতে চলে না। এই হিসাবে এ তো আমার মালকড়িতে চলে না বা মালকড়ির অপেক্ষা করে না। বা আমার মালকড়ি নিংড়ানোর প্রয়োজনে নেই কোনোভাবে। সে মাথায় হাত বুলিয়েও নেই, শীত কেটেও নেই, কাঠি দিয়েও নেই, বলে না লেজ চুলকে দিয়েও নেই। তো এইসব মানুষের যদি তুমি মানে সারাউন্ডিং বা এইসব মানুষের সার্কেলে যদি থাকতে পেরেছো জানবে তুমি সত্যিই একজন ওকে মানুষ। আর যদি দেখছো যে তোমার পয়সার দিকে তাকিয়ে তোমার সে করছে, তোমাকে ডাকছে, শুনছে, বসছে কিছুর বিনিময়ে, জানছো যে মেটেরিয়ালের বিনিময়ে, তার মানে জানো তুমি কিন্তু শুধু ওই মেটেরিয়ালের জন্যই তোমার দামটা আছে। যতক্ষণ তুমি দিতে পারছো, তোমার অসুখ বিসুখ পড়লেও তোমার দাম নেই, কারণ তখন তো জানো মেটেরিয়ালটা আমারই, মধ্যেখানে তোমার অসুখ বিসুখ। আর তার জন্য সবসময় না কমজোরি লোকের মানে তোমার যে কমজোরি লোকের যে বিশেষণটা কখনো শুনবে না। হ্যাঁ, বিশেষণের উপর নির্ভর করে কোনো সময় কোনো ছেলে মেয়েকে প্রেম ভালোবাসাতেও গ্রহণ করবে না। তোমার চেয়ে বেশি যে সে সে যদি তোমার সম্বন্ধে ভালো বলেছে, মানে যে ফার্স্ট গার্ল সে যদি যে ১০ রোল তাকে ভালো বলেছে কোনো কারণে, যে ওর অঙ্কটা সত্যিই ভালো, হাতের লেখাটা সত্যিই ভালো, জানবে যে সত্যিই তোমার ওটা পজিটিভ দিক। আর যে ৩০ পায় সে ৪০কে ভালো বলেছে অনেক কারণে ভালো বলতে পারে। হয়তো তুমি ওকে পড়াটা বলে দিয়েছো, এই করে দিয়েছো, সে তো তোমার ভালো বলবেই। তো ওর ভালো বলার না বলার কী ফারাক? হ্যাঁ, তো যাই হোক। তো আমি সবসময় আমার চেয়ে মানে তাবড় বেশি মানে যে একেবারে বিশাল বট গাছ তাদের কাছেই আমি বসতে পেরেছি। তা সেখানে যদি ১০০ জন বসে থাকতে পারে তাদের চোখে যে নিরাপদ, এ ভালো, এ ঠিক আছে। হ্যাঁ, যেই লট বা যেই গ্রুপদের মধ্যে এই ওয়ার্ডগুলি চলে যে এই গ্রুপটা ভালো গ্রুপ, গ্রুপ ভালো মানে ঠিক আছে, নিরাপদ গ্রুপ, ডিস্টার্বিং না, নিজের মতো করে চলে, আর এও বাচ্চামি করে বেড়াচ্ছে, ব্যাস ঠিক আছে, ও দিয়ে দাও। মানে আমাদের পক্ষে কোনো দিক দিয়ে সে অপকারী নয়, আমাদের ব্যাপারে নাক গলায় না, আমাদের ব্যাপারে খুচুর 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 করে না। ওকে দাও একটা এগরোল দাও, ওকে দাও একটা বিরিয়ানি কিনে দাও, বা দাও তো ওকে ১,০০০ টাকা গিফট দাও, ও জামা ওই সে কিনে নিক নিজের মতো করে। কী কিনবে? হ্যাঁ, শুধু একটু আনন্দ যেটা কেনে সেটাকে বলো খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, বা কিরে বা যা পাগলি তুই ওইখানে, হ্যাঁ দেখেছিস ৫০০ টাকার জিনিস, এই জিনিসটা ওদের ওই দোকানে যা ২০০ টাকায় পেয়ে যাবি। একবার ফোন করে বলে দিলাম যে আমার এরকম ক্যান্ডিডেট যাচ্ছে, দিয়ে দিস তো। হ্যাঁ, জিনিস হয়তো ওই জিনিসটার দাম সত্যিই ২০০ টাকা, অন্য দোকানে এনে ৫০০ টাকায় বিক্রি করে, ব্যাস। তো আমি এরকম মানুষদের সাথে মিশেছি, সব দামি দামি সেই ডাক্তারবাবুদের কথাই বলছি আমি। মিশেছি এদিকে জেঠিমার বাড়ি, থেকেছিও সেরকম বাড়িতে। এর আগেও যে মৌলালির বাড়িতে থাকতাম সেখানেও এনআরএসের প্রফেসর ডাক্তারের বাড়িতে থাকতাম। তার জামাইও নাম করা গাইনি ডাক্তার, নর্থ বেঙ্গলের। মানে খুব হেভি ওয়েট লোকেদের সাথে থেকেছে এবং তাদের সাথে আমার ভালোই লেগেছে। সেই আন্দাজে কমজোরিদের সঙ্গেই থাকতে পারি না, এখানে ক্যাচর ক্যাচর বেঁধে যায় আমার।
তো যাই হোক, খুব ভালো লেগেছে। এই শখটা আমার ওখানে হলো না এখনো অব্দি। কলকাতায় যে একটা ভেবেছিলাম সব একেবারে ভোটের কার্ড ফার্ড নিয়ে একদম উল্টায় পাল্টায় দেবো, ওখানে থাকবো, এখানেও বাড়ি থাকবে, বাট ওখানেও হবে, ঠিক আছে। ওখানে এবার ভাবলাম যে ভোটার কার্ড ফার্ড এত ঝামেলার মধ্যে না গিয়ে এখানে ভোটার কবে 4 বছর না কয় বছরে একবার হয়, তখন এসে দিয়ে যাবো। আর অশোকনগর আর কলকাতা কতটুকুনি দূরত্ব, শুধু কলকাতা একটা ওরকম জায়গায় একটা ঠাঁই পাচ্ছি না, শুধু এই হচ্ছে ব্যাপারটা, বুঝেছো তো। আর নিজের থেকে কিনতে ইচ্ছা করে না, সত্যি কথা। অনেক টাকার ব্যাপার তো, 10-15 লাখ হতো কিনে নিতাম, কিন্তু মানে 10-15 লাখ হলে আমি এখনই কিনে নিতাম, মানে এই মাসের মধ্যে কিনে নিতাম, কারণ ওটা আমি রাখতে পেরেছি। কিন্তু বেশি হলে মানে আমি কিন্তু কিছুই চাই না, মানে সুন্দর ঘর বাড়ি কিচ্ছু না, আমার হচ্ছে একটা 4 কোণা চার দেওয়াল, একটু বাথরুম টাথরুমের প্যাসেজ থাকবে, আর আমি ওই 4 দেওয়ালের ভিতরে রান্না করব। কিন্তু 4 দেওয়ালটা বড় করো, আর প্রচুর খোলামেলা, মানে প্রচুর জানলা দরজা দাও, বাকিটা আমি বুঝে নেবো। আমি ওখানে ছোট্ট করে একটা রান্নার ব্যবস্থা করবো, মানে আসবো যাবো ওই করবো, মানে আমার একটা থাকার জায়গা, ওই জায়গাটা এটাই চেয়েছিলাম, বুঝতে পেরেছো। যে মানুষের একটা রুম ছাড়াও একটা, অনেকে থাকে না একটা অনেকগুলি ঘরওয়ালা ফ্ল্যাট বা বাড়ি, অনেকগুলি ওয়াশরুম, সেখানে আমাকে একটা ওয়াশরুম দাও আর একটা রুম দিয়ে দাও বড়, যাতে আউটলেট থাকে, নাহলে আমি করবো কী করে রান্না বান্না একটা সাইডে। হ্যাঁ, আউটলেটের জায়গাটা যেন থাকে, বাস আমি ওখানে পরে টেবিল নিয়ে ওখানে রান্নার একটা করে ব্যবস্থা করে নিতে। তবে জানলা ফালনা থাকতে হবে। এবার আমি তো যেহেতু আমি নির্দিষ্ট জায়গা, তা নির্দিষ্ট বলেও জায়গাটা যথেষ্ট বড়, আমি যতটা বলেছি যে এই এরিয়াটা এনাফ বড়, কেন যে পাচ্ছি না জানি না, হয়তো আমি এত দূরে আছি বলে পাচ্ছি না, এমনও হতে পারে। কারণ ওখানে থেকে যেমন বাড়ির কাছে পেয়ে গিয়েছিলাম একদম, থাকলে পরে কী হয়, পরিচয় সোর্সে অনেক কিছু হয়ে যায়, চেনা সোর্সে তারাও আমাকে চেনে, ওরাও ভাবে আমি নিরাপদা। আর কারণ আজকাল কিছু একটা বিক্রি করতেও কলকাতার মানুষ ভয় পায়, কারণ যে যে কিনছে সে যে কত বড় চিটিংবাজ হতে পারে কোনো তো ঠিক নেই না, এই আর কি। তো যাই হোক, দেখা যাক, ভগবান এখন শুধু এই একটাই, ভগবান আমাকে দেবেন, ভালো মানুষদের দিয়েছেন, আস্তে আস্তে তাদের সাথেও সংযোগ করে দেবেন আরও। দিদিভাই তো আছে, জেঠিমার তো বয়স হয়েছে আমার মায়ের মতো, দিদিভাইরা তো আছে, দিদিভাই আছে, জামাইবাবু আছেন, ওইদিকে ও কাকিমা ভুলু ওরা আছেন, ঠিক আছে, আস্তে আস্তে। আর সবই তো 45 কিলোমিটারের মধ্যে, মানে আমার বাড়ি থেকে আর কি, শিয়ালদার মধ্যেই তো চত্বর, আমি তো এর বাইরের চত্বরে যাই না কখনো, এই আর কি। আমার কলকাতায় থাকা কোনো বন্ধু নেই জানো, সব ডিস্ট্রিক্টের। অনেক বন্ধু বান্ধব, মেয়ে বন্ধু ছেলে বন্ধু, কিন্তু সবই ডিস্ট্রিক্টের বন্ধু বান্ধব বলতে কর্মসূত্রে, আমার তো জানোই আমি তো একা একা ঘুরতে ফিরতে ভালোবাসি বলে সেই হিসাবে বন্ধু বান্ধবটা কম থাকে, আর থাকলেও আমার মেয়ে বন্ধুই বেশি, আর ছেলে বন্ধু যা আমার সবই হচ্ছে কর্মসোর্সে, মানে কারণ দেখো আমি তো অত বেশি কিছু নই, তারা যদি আমাকে হেল্প না করে আমি কিন্তু কখনোই থাকতে পারবো না, মানে কাজকর্ম পাবো না। আর আমার একটু সেবা ধর্মের কাজ করার ইচ্ছাই ছিল, তো এরা বেশিরভাগই সব মেডিকেল, মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড, মেডিকো, হ্যাঁ, তো ওরা আমাকে পেশেন্ট দিত, সেই হিসাবে ওরা আমার বন্ধু হতে পারে, ভাইও হতে পারে, কেউ আমাকে পড়াশোনায় বেশি, তাদেরকে তো আমি কখনো ভাই ভাই ওইভাবে সম্পর্কে জানানো যায় না, বেশিরভাগই ওরা আসলে আমাকে উঠে দাঁড়ানোর মতো, কিন্তু যেহেতু আমি ওদের চেয়ে বয়সে সিনিয়র বা বড় বড় ডাক্তারদের সাথে চলতাম, তার জন্য ওরা ম্যাডাম ম্যাডাম করতে, এটা হচ্ছে একটা সৌজন্যবোধ। হ্যাঁ, আপনি ম্যাডাম, তুমি ম্যাডাম, তারপর তুই, যেটার সাথে ভালো বন্ধুত্ব যাদের সাথে হয়েছে, তুই এটা নে, ও তো ঠিক আছে, তো ওরা আমাকে পেশেন্ট দিত। তারপর দেখো একে অপরকেই তো মানুষকে হেল্প করে, এইভাবেই হয়, কারণ আমি তো খুব একটা হাই ফাই নই, কিন্তু ওরা ছেলে ছোকরা মানুষ, ওরা আমাকে খুব হেল্প করেছে এই ব্যাপারে, কারণ আমি তো ওদের মতো এত বড় বড় কিছু পারবো না, আমার লেভেলে যেটুকুনি পারি আর ওদের যেটুকুনি ক্ষমতা রেফারেন্সে ওরা আমাকে পেশেন্ট দিত, বুঝেছি তো। তারপরে সেই হিসাবে আমি বলবো বন্ধুবান্ধব, এবং খুবই উপকারী বন্ধুবান্ধব। হ্যাঁ, তারপর অনেক সময় দেখো ওরা তো অনেক কিছু পায় টায়, অনেক কিছুর মধ্যে বেশিরভাগ কত ফল টল আমাকে দিয়ে দিত। হ্যাঁ, তো আমি সবসময় ওরা আমাকে কিন্তু বন্ধুর মতো দেখতো, এটাও ওদের একটা ভদ্রতা, কিন্তু আমি সবসময় কিন্তু সবাইকে আগের থেকেই প্রকাশ করে নিতাম যে ওরা কিন্তু আমার চেয়ে অনেক বেশি, হতে পারে আমার চেয়ে বয়সে জুনিয়র, কেউ বা আমাকে ম্যাডাম ডাকছে বলে এই ভেবো না যে ইসে, এদেরকে কিন্তু অনেক, মানে সবে রিটায়ার করবে এরকম মানুষও কিন্তু এদেরকে স্যার ডাকে বা ম্যাডাম ডাকে, কারণ এরা কিন্তু ডাক্তার অলরেডি। হ্যাঁ, এতগুলি বছর 5-7 বছর ওই করে কিন্তু এরা ডাক্তার, আমরা কিন্তু না। হুম, তো যতই কোট প্যান্ট টাই পরে এমআর আসুক, সে এমআর, এ কিন্তু ডাক্তার।
হ্যাঁ, মানে যেমন তেমনভাবে পড়ে এসছে, যেমন তেমন ডিস্ট্রিক্টের উচ্চারণ যেমনই হোক, এ কিন্তু ডাক্তার, পুরো এমবিবিএস পাস করা, তোমার ওই হাতুড়ে না। হুম। সুতরাং ওরা আমাকে হেল্প করতো। হেল্প মানে কি, পেশেন্ট দিত, ওদের ক্ষমতা অনুযায়ী ওরাও দিত, সেইভাবে টাকাও নির্ধারণ করে দিত। কোনো কোনো সময় কম কম পয়সার পেশেন্টও দিত, তাও ভাবতো যে মেয়েটার হোক। তো এই যে চিন্তাটা করেছে, এটাও কি কম কথা বলো? হ্যাঁ, তো আমি সবসময় সব ভালো মানুষ পেয়েছি। তো ভালো মানুষ পেয়েছি ঈশ্বরের কৃপায়। হয়তো আমি খুব চুজি, বা হয়তো আমি একটু কম মিশুকে, মানে অমিশুকে যাকে বলে, মানে হাজার একজনের সাথে মিশি না, একটু একা থাকতে ভালোবাসি, একটু একা ঘুরতে ভালোবাসি, বিশেষ করে পশু পাখি আর গাছপালা, তারপর নদী নালা, গঙ্গার তীরে বসে থাকা একা একা, এই মানুষ দেখতে ভালোবাসি, মানুষ দেখতে ভালোবাসি। কিন্তু মানুষের মিশলে তুমি কটা মানুষের সাথে দেখতে পাবে মানুষকে? মিশবো আমি আমার ইসের জন্য, মানে ওর কালচারটা একটু জানতে ইচ্ছা করছে ওই করে। কিন্তু এমনি তুমি যদি একজনকে নিয়ে পুটুর পুটুর করে বসে পড়ো প্রেম পীড়িতের, মানে পকেটস্থ হয়ে যাও, মানে ওরকম বুকিং হয়ে যায়, তখন তুমি দুনিয়াটা দেখবে কী করে? সেসব আমার প্রয়োজনও নেই। আর আমার প্রেম পীড়িতটা হয়ও না, যেহেতু আমি ওই যে একটু একা থাকতে ভালোবাসি। হ্যাঁ, তো আমি গঙ্গার ঘাটে বসবো, অনেক লোক দেখবো, অনেক লোকের সাথে কথা বলবো। সেখানে প্রেম করলে তুমি কথা বলতে পারবে? তখন তুমি একজনের সাথে বুটুর 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 করবে। তো তো যাই হোক, এই এক ব্যাপার। তো আমি খুব ভালো পেয়েছিলাম সব কিছু। তো আমি চাইছি আবার ওই জায়গাটার মধ্যে, ঈশ্বরকে বলছি যে তুমি আমাকে এতগুলি বছর রেখেছো, এখানে আমি খুবই ভালো আছি, এখানে আমি আছি আরামে, দৈহিক আরাম। আর অর্থনৈতিক, মানে আমার লেভেলের অর্থনৈতিক প্রাচুর্য, ভাই বোন নেই, ক্যাচাল নেই, কিছু না, খাওয়া খাই নেই, খাওয়া মাই নেই, দাদা বৌদি নেই, বোন ভগ্নিপতি নেই, মানে নিজস্ব যে শেয়ারিং হবে কিছু না, সবই আমার। সে একটা বাঁকা চামচ থেকে শুরু করে আম, ফলে না, সবই আমার। মায়ের বেনারসিটাও আমার। হ্যাঁ, সবই আমার। দৈহিক সুখটা প্রচণ্ড আছে, কিন্তু বলে না কিছু মনের খোরাক, যেটা ঘাটতিটা, যেটা, হ্যাঁ। কলকাতাতেও আমার দৈহিক সুখ ছিল বলতে নেই, আমাকে কিচ্ছু করতে হতো না, করতামও না, শখে করতাম, কারণ পেয়ে যেতাম লোক, হ্যাঁ। আর করতে হতো না, রেডিমেড পেয়ে যেতাম। কিন্তু তার জন্য কোনোদিন আমি চপ, সিঙ্গারা, এগরোল, মোগলাই ওইসব খাইনি। আমি ডাক্তারবাবুরা যা টিফিন করতেন আমি খেতাম সেগুলোই। কেননা ওনারা সব স্বাস্থ্যবর্ধক জিনিস খেতেন। এরপরেও ওনারা ব্যক্তিগতভাবে কী খান আমার কোনো দিনই কোনো সময় কোনো কৌতূহল নেই, কার সাথে মেশেন, কী করেন না করেন আমার কিছু না। আমাকে যে এই যে গাড়ি করে পাঠিয়ে দিত, হয়তো ওনারা রয়ে গেছে, ওনাদের এক গাড়ি আরেক জায়গায় যাবে, ওকে নামিয়ে দিয়ে আয়। মানে নামিয়ে দিয়ে আয় না, মানে যেতে যেতে ওকে নামিয়ে দেয় ওখানে। এই যে উপকারগুলো করতো, এনাফ টিফিনগুলো দিত। ওনারা কত স্বাস্থ্যবর্ধক খাবার খেত, তেল মশলাহীন স্টু, হেনা ফেনা, কত সুন্দর সুন্দর ফল, কত সুন্দর স্যালাড। তাই এগুলি কি আমি বাবার জন্য ওই সব জায়গায় না মিশলে পেতাম? কোনো দিন পেতাম না, এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। ও এতগুলি বছর আমি খুব স্বাস্থ্যবর্ধক জীবনযাপন করেছি, যেটাকে বলে হেলদি জীবনযাপন, বিজ্ঞানসম্মত জীবনযাপন করেছি। মানসিক মানসিক বিকাশও ঘটেছে, যাকে বলে মানসিক স্বাস্থ্যও ভালো থেকেছে, যেহেতু আমি এরকম সঙ্গর সাথে মিশতে পেরেছি, যেটা আমার ইচ্ছে ছিল। তারপরে তো গঙ্গার তীরে বসা, ভালো ভালো ফাইন আর্টস এইসব দেখা টাকা সবই করেছি, যেগুলো আমার ভালো লাগে। তারপরে হচ্ছে আধ্যাত্মিক জায়গাগুলোতে বসা, পুরনো কলকাতা দেখা, যেগুলি আমার মানে আমার জান ছিল। নিজে নিজে গিয়ে গিয়ে দেখেছি, তার ঐতিহাসিক গল্পগুলি শুনেছি, ভুতুড়ে গল্পগুলি শুনেছি, যে ওই সব জায়গায় এখন ভূত আছে, উপস্থাপনাগুলো যে এখনো লালবাজারে চেয়ার নড়ে, রাইটার্সে ভূত আছে, ওই লাল দিঘিতে রাত্রেবেলা বসা যায় না। তো ভালোই লাগে, খুব সুন্দর, এগুলি শুনতেও ভালো লাগে। তারপর ট্রামে করে এদিক ওদিক গিয়ে গিয়ে তারপরে খিদিরপুরের ওই যে ডক ওঠানামা, আমি তো নিজের মতো, এগুলি না একা না হলে হয় না। একা অথবা ঠিক তোমার মতো এগুলো ভালোবাসে যে তাকে ভালো লাগবে তোমার। হ্যাঁ, কারণ অনেক সময় তুমি চুপ করে শুধু দেখছিস, তখন যদি কানের মধ্যে কেউ ব্যাটর ব্যাটর করে না, ভালো লাগবে না। মানে আমার তো ভালো লাগে না, এই জন্যই আমি একা যেতাম। তো যাই হোক, এই মানে প্রচণ্ডভাবে এই জিনিসটা হয়েছে ওখানে। শুধু আমার যেটুকুনি সমস্যা হয়েছে, যে স্টেইংয়ের সমস্যা, যে লজিংয়ের সমস্যাটা, সেটা অনেকের সাথে হ্যাঁ, হয়তো অনেক সময় আমি নিজেই একটা রুম ভাড়া করেছি, কিন্তু রুম ওখানে বুঝতেই পারছো, রুম ওরা কোথার থেকে দেবে, নিজেরাই শরিকি থাকে। হ্যাঁ, সেখানে সরু রুম, মানে সে দেখলেও অবাক হওয়ার মতো। আর থাকতে গেলে যদি তোমাকে এখন ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হয়, তোমাকে দমদম টমদম, বালিগঞ্জ, বেলগাছিয়া, এইসব বেলঘাটা, এইসব, তো আমরা আমি যাবো না ওইসব জায়গায়, এই আর কি। আর আমি যেই প্রপার জায়গায় করেছি ওখানে পাওয়া খুব দুষ্কর।
পাওয়া যায় না, ওখানে গোডাউন ভাড়া দিয়ে দেবে, দোকান ভাড়া দেবে, বাট ওইটুকুটির জন্য একজন মানে লজিং ভাড়া দেবে না, কেননা লজিংয়ের সমস্যা হয়, ফ্যামিলি ভাড়া দেবে না, তার চেয়ে ওটা দোকানকে দিয়ে দেবে, স্বাভাবিক, তাতে পয়সাটা বেশি হয়। অনেকে নিজের বাড়ি ছেড়ে পয়সা এরকম ভাড়া দিয়ে নিউ টাউনে ফ্ল্যাট কিনে চলে গেছে, কারণ প্রচুর ভাড়া উঠছে, প্রচুর ভাড়া পাচ্ছে, বুঝেছো, এই আর কি। তো আমি ওরকম জায়গায় চেয়েছি, তো আমার একটু লজিংটাতেই ওই হয়েছে ঘাটতি, আর কিছুই না, মানে আমি খুব ভালো ছিলাম, খুব ভালো ছিলাম, শুয়ে বসেই ছিলাম, এলাহিভাবেই ছিলাম, টাকা পয়সার, যাদের বাড়িতে থেকেছি টাকা পয়সার অভাব নেই, আর সব কিছু পুরো ফার্নিশড, তো আমাকে আর টাকা দিতে হয় কি, আমাকে শুধু একটুখানি রেন্টটা দিতে হয়। খাওয়া দাওয়া, তাদের কালচার, তাদের শাড়ি পোশাক, মানে দেখে কত কিছু শিখেছি, যে এরকম পোশাক, তাদের হাতের রুলি বালা, সোনার যে বা কখনো মানে উৎসব অনুষ্ঠানে পরতো, বাবা আগেকার দিনের ডিজাইন, এখন তো আমার মনে হয় কোটি টাকার গয়না কিনলে ওই ডিজাইন আসবে না, হ্যাঁ আসবে। আমি শুনেছিলাম যে ঐশ্বর্য রাইকে নাকি তার শাশুড়ি বিয়ের আগে কলকাতার থেকে সব পুরনো দিনের গয়না নিয়ে গেছে, মানে বানিয়ে কোন দোকান থেকে। আর ঐশ্বর্য রাইয়ের যে বাংলা কি বই জানি করেছে তখন, যে গয়নাগুলি দেওয়া হয়েছিল, তারপরে সেই গয়নার সম্পর্কে পড়ানো হয়েছিল, সেই গয়না সম্পর্কে তখন আনন্দবাজার নিউজ পেপারটা রাখতাম বোধহয়, সে আগেকার দিনের বিভিন্ন গয়না সম্পর্কে দেওয়া হয়েছিল, কি নাম, নক্ষত্র, হাজার হাজার তারা, নারকেল, কী সব নাম, মানে কত নামের আগেকার দিনের। আমি মাঝে মাঝে দেখবো তো আবার ইউটিউবটা ঘেঁটে, সেগুলি কিনেছিল, নক্ষত্র, মানে হাজার তারা বালা, হাজার তারা গলার, আগেকার দিনে নাকি এগুলি ছিল, আগে তো গিনি বলতো, আমাদের বাড়িতে যেটুকুনি আছে গিনি আছে, গিনি ছিল, যেহেতু আমার মাকে যে আশীর্বাদ টাশীর্বাদ করে দিয়েছে। আর এখনকার সোনারটাতে অনেক ফারাক, এখনকার গয়না আমার ভালো লাগে না, মানে একটা ফ্যান্সি লাগে, একটা ট্রেন্ডি লাগে, আগেকার গয়না ভালো লাগে আমার, আগেকার সব ভালো লাগে আমার আগেকার মানুষ, আগেকার কালচার ভালো লাগে, যেটা আমার বাবার বাড়িতে। তো এই আর কি। তো আমি কি সেই তারপরে সেই এই শুধু লজিংয়ে, তারপর আমার কোনো বন্ধু ছিল না, সবই ছিল ডিস্ট্রিক্টে। তো ওরা আজকে আছে, কালকে আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, নিজেরাও চলে যায়, নার্সিংহোম ধরে ধরে চলে যায় যেখানে তাদের সুবিধা হয়। হ্যাঁ, ওরা তো জানে। তারপরে কি হয়, একসাথে 7 দিনের ওই দিতে চলে, ওই যে কি একবারে কত ঘন্টার ডিউটি দিতে চলে যায়, কি সব যাই হোক, আর ওরা তো স্যার লেভেলের, ডাক্তারবাবু লেভেলের। হ্যাঁ, যতই আমাকে খাবার দিক, যতই আমাকে তুই তুকারি করে কথা বলে, সে আমিও তুই তুকারি করে বলছি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওদের একটা আলাদা সার্কেল, হ্যাঁ। তো তারপরে আমি তো অনেক কিছু জানি না, যেহেতু ওরা ওইসব জায়গায় থেকে পড়াশোনা করেছে, আরজি কর, এনআরএস, তোমার তারপরে মেডিকেল কলেজ, তো এরপরে ওরা কলকাতাটা আড্ডা টাড্ডা মেরেছে বন্ধুবান্ধব নিয়ে। তো আমি যখন অনেক কিছু জানি না টানি না, ওরা আমাকে বলে দিয়েছে, যেহেতু দেখেছি পুরনো কলকাতা, মানে এক্সপ্লোর করার একটা আমার ইচ্ছা, আমার ভীষণ ভালো লাগে, বলছে এই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যাবি। আমি হয়তো রুট এটা করছি, তার মধ্যে আমি আবার বাসে চড়তে পারতাম না তখন, তারপর আমি আবার মেট্রো চড়বো না, মেট্রো চড়লে আমার মাথা যন্ত্রণা করে, ওই যে ঝুমঝুম আওয়াজটার জন্য ভাল লাগে না মাটির নিচে আসলে। তো এইভাবে শর্টে চলে যাবে, ওইভাবে ওইভাবে চলে যাবি, ওরা কিছু জানতে পেরেছি, বন্ধুবান্ধব থাকা মানে যে খারাপ তা না, বন্ধুবান্ধব অনেক উপকারও লাগে, শর্টকাটে জানা, তোমার যেটা যেই জায়গাটা যেতে তোমার 50 টাকা খরচ হতো, যেহেতু আমার আয় কম ছিল, ওদের থেকে আয় কম ছিল, হ্যাঁ, ওরা তো এইটা র্যাপিডো বুক, এই সেই বুক করে চলে যাবে, আমার যাতে অল্পের মধ্যে হয়, এদিকে আবার ভালো জার্নি হয়, কত জায়গাগুলি ট্রামে ট্রামে যাওয়া যায়, হ্যাঁ, যাতে আমার সেই খরচটা, যেটা 100 টাকা খরচ হয়, সেটা যাতে আমার 25 টাকার মধ্যে হয়, হ্যাঁ, এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে যাবি, হ্যাঁ, এইটুকুনি 5 মিনিট হাঁটলেই হয়ে যাবে, আরে দেখতে দেখতে চলে যাবি দোকান, যেতে যেতেও এইসব দোকানগুলি দেখতে পাবি, ওরা খুব আমাকে হেল্প করেছে গো। হুম। তো এই যাই হোক, তো এইভাবেও আমি যেন খুব ভালো বন্ধু বান্ধব পেয়েছিলাম, আমার ওই পয়সা দিয়ে আমি ভালোই চলতে পেরেছি এর জন্য, আর ভালো পরিবার পেয়েছি থাকা, দেখবে এইগুলি থাকতে পারলেই না, তখন না তোমার ইনকামটা অল্প হলেই হয়, মানুষগুলো যদি ভালো থাকে তোমার চারপাশে, তখন না তোমার অল্প ইনকাম দিয়ে হয়, আর তোমাকে মানুষগুলি যদি তাতিয়ে রাখে, উস্কিয়ে রাখে, লোভী প্রবৃত্তি হয়, তোমাকেও না লোভী হয়ে যেতে হবে। আমার একটাই দুঃখ ছিল না, আমার ওখানে থাকার কোনো
বন্ধুবান্ধব ছিল না যে আমার বাড়ি কলকাতা অমুক, আমার বাড়ি কলকাতা তমুক। মানে ধরো আমি যেসব জায়গায় থাকতে চাই ফ্ল্যাট মানে যেসব জায়গায় আমি ফ্ল্যাট কিনতে চাই ওখানে থাকার মতো আমি শুধু এই যে জেঠিমা বাড়ি এরাই ছিল। মানুষের যে বন্ধুবান্ধব হয় ওখানের কোনো লোকজন আমি পাইনি বা কোনো সেরকম বন্ধুবান্ধব পাইনি যে কোনো মেয়ে বা ছেলে যেখানে আমার বাড়ি এখানে। তাহলেও হয় অনেক সময় যখন ওরা বাড়ি পিকনিক এর একটা সাইড করে টরে, হ্যাঁ, ওরকম কোনো বন্ধু-বান্ধব হয়নি, বয়ফ্রেন্ড হয়নি, কিচ্ছু হয়নি ওইসব লেভেলের। কিন্তু ওখানে থাকলে আমার খুশিই হতাম আমি। আমি মাঝে এইসব বাড়িগুলির দিকে তাকাতাম আর ভাবতাম, "কিরে ভাই এইসব জায়গায় কি কোনো মেয়ে নেই? সমবয়সী বা বন্ধু-বান্ধব পাড়ার মেয়ে যেমন বলে, পাড়ার বৌদি বলে, কই এরা কি বেরোয় না? বেরোয়-টেরোয় সবই। না কোনো ছেলে-পেলেও নেই একটা চোখ মারার মতো। মানে আমাকে চোখ মারবে তাহলেও তো আমি দুদিন একটু প্রেম-টেম করতে পারতাম।" হ্যাঁ, আমারও আবার ওই ছিল যে আমি কলকাতার ছেলে ছাড়া করবো না, লাইন মারবো না। হুম? তা ভাবতাম যে কী রে বাবা আমি কলকাতায় স্টে করবার জন্য। হ্যাঁ, তো তাহলেও তো হতো। না হয় একটু কম পড়াশোনায় হতো, হায়ার সেকেন্ডারি পাসই হতো। দেখতাম একটা দোকান দিয়ে বসতো। তো কী হয়েছে? আমারও তো দোকান দেওয়ার কত শখ ছিল ছোটবেলায়। না হয় আমি এইদিকে গেছি। পড়াশোনা পারতে এই অবধি এসেছি। নাহলে তো আমারও তো ইচ্ছা ছিল যে শ্যাম্পু, সাবানের দোকান দেবো। ওই যে শ্যাসে ঝুলিয়ে রাখে এরকম আর কি। তো একটা না ছেলে না একটা মেয়ে জানো কিচ্ছু ছিল না আমার ওইখানকার সব ডিস্ট্রিক্টের সবাই এরকম এসে ভাড়া থাকে। তার জন্যই নাহলে ওরকম যদি ওখানে ভাড়া হতো ওদের তাহলে মাঝে কি আমি যেতাম না বলো? হ্যাঁ, মানে ভাড়া বলছি ওখানকারই উম, থাকা মানে থাকা বলতে এই যাদের সাথে আমি ল্যান্ডলেডি এদের সাথে থেকেছি এরাই, এদের সাথেই আমার পরিচয়। মানে ওখানকার পার্মানেন্ট এরকম না একটা ছেলে পেয়েছি না একটা মেয়ে পেয়েছি। মানে বন্ধু বান্ধবের জন্য বলছি, অন্য কিছু সেন্সে নিও